গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? ঘড়িতে বেজেছে 11:15। এই যে আজকে হচ্ছে বুধবার, সাদা কালো বুঝতেই পারছো, কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। একটু লেট হয়ে গেছে কেননা অ্যাডভান্স লিস্টে ম্যাটার আছে, সাপ্লিমেন্টারি লিস্ট, অ্যাডভান্স লিস্ট একদিন বলেছিলাম। আর সবচেয়ে মজাদার জিনিস দেখবে, এই দেখো ঝাড়ু হাতে গুড মর্নিং। ইনি আমাকে উঠিয়েছেন ঘুম থেকে, এখন বিছানা পরিষ্কার করছেন। এনার কাজ না হলে তো হবে না। আমি যাই কি না যাই ইমম্যাটেরিয়াল, মা মায়ের কাজ করবে। আমার মনে হয় আমার মায়ের জেনারেশনের লোকজন যখন পার্মানেন্ট বাই বাই হয়ে যাবে, তারপরে আর কোনো কেউ থাকবে না যারা টাইমে টাইমে কাজ করে, কারণ আমি তো করি না। আর বাইরে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, মানে দিয়ে দিয়েছে ওয়াশিং মেশিন, সকাল থেকে চলে গেছে, ওইটাতেই তো আমার ঘুম ভাঙে। আর এইখানে মহারানী ভিক্টোরিয়া আমাকে খাবার দিয়ে দিয়েছে, মাছকেও খাইয়ে দিয়েছি। ও বাবা, আজকে চেয়ারটের ওঠেনি এখনো নিচে আছে। তো এটা খেয়ে একটু বোর্ড দেখবো। দিল্লিতে না অনলাইন দেখা যায় ডিসপ্লে বোর্ড, তো ওয়েবসাইট থেকে দেখবো। যখন মামলা আসবে তখন বেরোবো, মানে যখন একদম আসবে না, যখন হাতে আধ ঘন্টা মতো টাইম থাকবে তখন বেরোবো। কেননা 11:10 বাজে, লাঞ্চের আগে আসবে না পরে আসবে এটা ঠিক বোঝা যাচ্ছে না এখন। তো গিয়ে ওখানে ওয়েট করাচ্ছে ঠান্ডার মধ্যে, বাড়িতে থাকাই ভালো, তাই না বলো? আর রঞ্জিত সকাল থেকে ফোন করছে, এটা করে দিন ম্যাডাম, ওটা করে দিন। কারণ সেদিনকে বলেছিলাম লাস্ট ভিডিওতে যে একটা সিভিল আপিল আছে, একটা ক্রিমিনাল আপিল ফাইল করার আছে। সিভিল আপিলটা কালকে হয়ে গেছে, ওটা পাস হয়ে গেছে। আজকে ক্রিমিনাল আপিলটা নিয়ে দৌড়াদৌড়ি করছে। এবার লাঞ্চে কি আছে? ও বাবা, অফিসের ফোন এসছে, দাঁড়াও। ফোন এলো সিডি ড্রাইভের জন্য। রঞ্জিত সিডি ড্রাইভ খুঁজে পাচ্ছে না ল্যাপটপে, তো এখন তো সিস্টেমও খুব ছোট ছোট হয়ে গেছে না কম্পিউটার, তো সিডি ড্রাইভ এক্সটার্নাল হয়। আমার একটা আছে, কিন্তু ওটা কোথায় আছে সেটা রঞ্জিতই জানে, তো ওর জন্যই ফোন করেছিল। যাকগে, সেসব বাদ দিলাম। এখন ভাত মা আমাকে এতটা দিয়েছে যেটা আমি খাবো না, মাকে ডাকবো, মা ভাত তুলবে। এটা লাঞ্চ বলো বা ব্রেকফাস্ট বলো, ব্রাঞ্চ মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ যখন একসাথে তখন ব্রাঞ্চ। আরেকটা ফোন আসছে, উফ ভগবান, এত যদি ফোন আসে আমি খাবো কি আর কাজ করবো কি? এই হচ্ছে জ্বালা। যখন কাজ থাকে তখন 50 জন একসাথে কল করে। তো যাকগে, আজকের লাঞ্চের মেনু বা ব্রাঞ্চ, লাঞ্চ না ব্রাঞ্চ, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে। আর দেখলাম অনলাইনে রঞ্জিত ফোন করলো, ওই এখন 11:15 বাজে, 12:10 বেরিয়ে যাব। প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে বেগুন ভাজা, এটা না আমাদের বাড়িতে একটা স্টেপল তেতো, মানে এটা হয়। ভাত আছে, এখানে লঙ্কা আছে, পেঁয়াজ আছে, জানি না কেন পেঁয়াজ দিয়েছে, আমি খাই না। আর এইটা হচ্ছে শীতকালের বিশেষ ডাল। এটা এক রেসিপি একদিন তোমাদের সাথে শেয়ার করব। মা খুব সিম্পলভাবে বানায়। এটা মুসুর ডাল আর শীতের যা যা সবজি আছে, মূলো, গাজর, ডাঁটা, আর কি দাও মা? সিম, ধনেপাতা, বেগুন দেয় না, এই সব দিয়ে এটা একটা ডাল, মানে এটা মুসুর ডাল, খুব লাইট হয়। মুগ ডাল তো জেনারেলি একটু হেভি হয়। ছোটবেলা থেকে এটা খেয়ে আমরা বড় হয়েছি শীতকালে। আর ডাল ভাত, এইটা ভাজা প্রথম পাতে, আর এই যে হাইলাইট বেগুন ভাজা। চলো এখন খেয়ে নিই তাড়াতাড়ি করে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। মাকে দেখো, মার গরম লাগছে মনে হচ্ছে। ওমা জুন মাসে আছো? কি করছো তুমি? ওই তো, তোমার ভালো লাগে আমার বাড়ির কাজ করতে? আমার বিরক্ত লাগে। আর এইটা ওই বেড কভারটা যেটা কিনেছিলাম হ্যান্ডলুম হাট থেকে পুজোর সময়। আর এর মধ্যে আরেকটা মেলায় যাব, কিন্তু তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর মার বার্থডে আসছে, একদম পুরো জমজমাট প্ল্যান করে রেখেছি। তো এখন বাজে 11:30 নাগাদ। আগেই বললাম খেতে যাবো, যখন খাচ্ছিলাম যে বেরোবো ওই 12:10 নাগাদ। তো চলো ফাইনাল রেডিটা হয়েই যাই এবার। কিরকম ল্যাদ লেগেছে, শীতকালে এরকম ল্যাদ লাগে, কিছুই করতে ইচ্ছে করে না। ও বাবা, বুড়ির কি করে করতে ইচ্ছে করে গো? ও মা শোনো না, মা কাজ করেই যাবে। ও মা শোনো, কথাটা শোনো, তুমি যত কাজ করো মা, তোমার এনার্জি করতে পাও। এনার্জি কোথায়? ঘরের কাজ করতে এনার্জি লাগে? হ্যাঁ লাগে। তোমার মোটকা মানে হয়ে থাকতে ইচ্ছে করে না? না ভালো লাগে। ওই দেখো অবস্থা, দেখো আমাকে সরিয়ে দিচ্ছে, কাজ করতে দিচ্ছি না নাকি? ও পাপোশ ঝাড়া থেকে শুরু করে কিচ্ছু বাদ রাখে না। যাই, আমি আমার কাজ করি, রেডি হই, ওটাই আমার কাজ। রেডি হয়ে গেছি। গলায় ব্যথা থেকে বাঁচার জন্যে, ঠান্ডার থেকে বাঁচার জন্যে এরম একটা মাফলার বানিয়ে দিয়েছিল মা, ইনফিনিটি লুপ, যেটা হয় না খুব কমন, আমার ছিল না।
এটা বানিয়ে দিয়েছে মা। হালকা লিপস্টিক, কানে ছোট্ট ছোট্ট ফলস ডায়মন্ড, ব্যাস রেডি হয়ে গেলাম। সোয়েটার তো এখন মাস্ট, সোয়েটার ছাড়া জমে ভূত হয়ে যাও। এই যে অনেক দিন বাদে হাইকোর্টে যাচ্ছি কুর্তি পরে, মানে হাইকোর্টে তো প্রায়ই যাই, বাট এরকম কুর্তি পরে। এটা একটা কেনা কুর্তি, এটা কিন্তু বানানো না। ভালো লাগছে দেখতে। শীতকালে আমি শাড়ির চেয়ে বেশি কুর্তিতে কমফোর্টেবল। পুরো ঢাকা থাকে না, ঠান্ডাটা কম লাগে, সেটা খুব ইম্পর্টেন্ট, তাই না বলো? ঘড়িতে বাজে 11:15, এখন যাবো 12:30টায়। আর এই যে সব ব্যাগপত্র গুছিয়েছি। এটা তো চার্জারের ব্যাগ, এটা চেনটা কেটে গেছে, নতুন ব্যাগ কিনতে হবে। আর এই দেখো ল্যাপটপের নতুন ব্যাগ, নতুন না পুরোনো ব্যাগ, অনেক দিন বাদে ইউজ করছি। এইটা পিওর লেদার, আমার নাম খোদাই করা আছে। 2017-তে বানিয়েছিলাম। লেদার তো, লেদার খারাপ হয় না, ভালো কোয়ালিটির লেদার, কিন্নরি, আমার খুব ভালো লাগে। আর এটার ভেতরটা দেখবে খুব ভালো, দিল্লিতেই বানিয়েছিলাম এই ব্র্যান্ডটা থেকে, আই বিলিভ। এটা ইনস্টাগ্রামে আছে, খুব দাম অবশ্য, এখন আরও বাড়িয়ে দিয়েছে। একদম পিওর স্যাটিন আর একদম সফট কুশন প্যাডেড আছে, কিন্তু এটার ইউএসপি হচ্ছে এইটা, এই নামটা। আর এই যে আজকে ব্যাগ চেঞ্জ করেছি বহু দিন বাদে, সকালে উঠে অনেক কাজ করেছি। এটা একটা ফল লেদার, সরোজিনী নগর থেকে 200 টাকায় কিনেছিলাম ব্যাগ। অনেক দিন বাদে ব্যাগ চেঞ্জ করেছি, একটু ছোটো ব্যাগ নিয়েছি। আর ওইখানে বাজারের ফর্দ নিয়ে যাচ্ছি, টেলারের কাছে যেতে হবে, এখনও বেরোতে আমার টাইম আছে। এই দেখো বিরল দৃশ্য, এ কি 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 এই চাদরটা কত পুরনো বলো তো মা? পুরী থেকে কিনেছিলে না? হ্যাঁ, পুরীর থেকে, পুরীর সি বিচ থেকে কিনেছিল বুড়ি। তারপরে আমার মেয়ে এগুলাতে গ্লাস ফিট করে দিয়েছে, দেখো এই যে খালি খালি ছিল, আমি বলেছি বসে আছিস গ্লাস লাগিয়ে দে, লাগিয়ে সুন্দর দিয়েছি। হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে, ও আসছে। ঘরে বসে হ্যাঁ বাইরে পড়েছো কম। এটা চাদর মানে এটা একদম সুতির, হালকা টাকা কলকাতার শীতে ঠিক আছে। পুরী সব কটকি কাজ করা। কটকি কাজ না এটা, আমায় বলেছে কটকি কাজ, কটকি তখন অত জানতাম না আমি। এটা ছাপা মেশিনে, মেশিনে ছাপা। ছাপা কটকি কাজ সুন্দর হয়। তোমার একটা শাড়ি অর্ডার দিয়েছি না? হ্যাঁ মা, শাড়ি থাকবে ঘরে না তুমি থাকবে ঘরে? আমি থাকবো না, আমি বাইরে শাড়ি পরে। আমার শাড়ি কেনার নেশা, বুড়িকে শাড়ি কিনে দেবো খালি, তাই তো বুড়ি? কত শাড়ি আছে তোমার? অনেক। বুড়ি একটা কি করছে দেখো, নতুন দাঁতটাকে ফিল করছে মনে হয় না? মাছ দেখছি, মাছ দেখছে, মাছ ওই দেখো, মার বন্ধু। মা একা থাকে, মাছেদের সঙ্গ দেয়। আর এই যে আমি শীতকালের মাফলার পরে, এটা খুব ইচ্ছে ছিল একটা পরবো, ফাইনালি মা বানিয়ে দিয়েছে। এরম এরম করে তুলে কানটা ঢেকে দেওয়া যাবে। আর একটু ছোট বানালে পারতে, এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি কি জানি। এই দেখো আসল রূপ, আমি আজকে তো এক্সপোজ করবোই আমার মাকে। ওই দেখো, গরম 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 গরমকাল, গরমকাল পড়েছে তো গরম লাগছে। ঘড়িতে বেজেছে 11:30, আমি তো এখন বেরোবো না, বুড়ি সেটাই জানে না। বুড়ি ভাবছে এই তো মেয়ে বেরোবে, আমি এখন লাগবো ঝাঁটানাটা বালতি। মেয়ে তো এখন বেরোবে না, মেয়ে চললো বেডরুমে, মাথায় হাত। ওই দেখো কি গো, কাজ করো নিজের, আমি 12:30টায় বেরোবো। ওই দেখো এখন উঠবে, আপাতত 12:30, এখন জানা যাচ্ছে না, একটাও হতে পারে। ওই তো চললেন চললেন ম্যারাথনে দৌড়তে এবার। শীতকাল দেখো, একজন এদিকে ফুল সোয়েটার মাফলারে ঢাকা, আর একজন জামা কাপড় গরম খুলছে। উফ, এই করতে থাকি আমরা বাড়িতে থাকলে। চলো একটু রিল্যাক্স করি। অনলাইনে বসে বসেই ম্যাটার করছে, এত ঠান্ডা পড়েছে, এখনই আমার এই অবস্থা যে কোর্ট যাওয়ার ইচ্ছে নেই। এখন লাঞ্চের জন্য উঠবে, আমার ম্যাটার এখনো আসেনি। তো এই হচ্ছে গল্প। এটা দেখেছো আস্তে আস্তে উপরে উঠছে, পুরো মুখটাই ঢেকে দেবো। ঠান্ডা যা লাগছে না, মনে হচ্ছে লেপের তলায় ঢুকে একটা জমজমাট গরম কফি খেয়ে ঘুম দেই। ফাইনাল 2:10, এখন আমি যাব। ল্যাপটপ ব্যাগ কাঁধে নিয়েছি, মা চিৎকার করছে আমার উপর। আর মায়ের সব কাজ হয়ে গেছে, হয়ে গেছে। ঘর ঝাড়ু, ঘর মোছা, ঠাকুর দেওয়া, নিজেকে পরিষ্কার করা,
মাথার উপরে দেখো টিকিটা দেখো, ওই দেখো টিকি নামিয়ে দিচ্ছে গো দেখে। আমার ছোট বুড়ি, আমার ছোট বুড়ি দেরি করছে। দেখেছো তো? এতক্ষণ দেরি করে না। কাগজটা কিসের? একটা ক্লায়েন্টের ফাইল পড়েছিলাম, ফাইল পড়ে তার নোটস বানিয়েছিলাম। না, না, ফেলে দেবে। বলতে পারছি না, লাগতেও পারে ফেলতেও পারো। ফেলে দেবে। না লাগলে ফেলে না যদি যখন লাগে তখন আবার পড়তে হবে, তখন তোমার উপর গজগজ করবো। থাক দেবে। রাখ, ল্যাপটপে মেরে দেবে। না, থাক এখানেই থাক। চল এবার যাই। তাহলে সোয়েটারের উপর ফেলে দেবে। আরে ভাই তোমার যা ইচ্ছে করো, তুমি ফেলে দিও। এখন মোজা পরবো, মোজা পরে সোয়েটার পরবো, তারপর প্রচুর জিনিস আছে। এই একটা ব্যাগ, আর নতুন ব্যাগটা নিয়েছি লাল রঙের, মা কাছে আছে। বুড়ি বসে আছে দেখো না, তা দিচ্ছে। বুড়ি দুপুরে খাবে তো? কখন হ্যাঁ, খাবে? বাবা, আমি খাবো তো এখনই 2 বাজে। ও এক্ষুনি খাবে, আমি যাই বেরিয়ে গেলে। আমি বেরোলেই খাবে, আমার সামনে খাওয়া যায় না তো, নাহলে মিথ্যা কথাগুলো বলবে কি করে? হ্যাঁ, বুড়িকে দেখতে আমার হেভি টাইম পাস লাগে দেখো। চলো এখন আর কোর্ট যাবো না, অফিস যাবো ডিরেক্ট, তারপরে ক্লায়েন্টের ওখানেও যাওয়ার আছে। চলো সাথে করে তোমাদেরকেও নিয়ে যাই। মুখোশ প্রাণী হয়ে গেছি আবার পলিউশনের খেলায়। এই দেখো বুড়ি টাটা করবে, সব কাঁধে 2টো ব্যাগ, হাতে 2টো ব্যাগ। দরজা খোলো, দরজা খোলো খোলো খোলো। সকাল 11টা থেকে রেডি হয়ে বসে আছি, এখন যাচ্ছি। চলো টাটা মা, টাটা মা, টাটা। ওরে বাবারে এত ব্যাগ বুক নিয়ে আমি আর টাটা করতে পারছি না হাত দিয়ে। হ্যাঁ 14 তলায় আছে, এসে যাবে এক্ষুনি। চলো অফিসে যাবো, তারপর ক্লায়েন্টের কাছে যাবো। তোমাদের সাথে কখন দেখা হবে মাঝখানে দেখি। এখন ঘড়িতে বাজে 2:30। এই জাস্ট অফিসের সামনে এসেছি, না আসলেও হতো, বাট যে ক্লায়েন্টের সাথে মিটিং করার আছে দিল্লির বিকাজি কামা প্লেস, দিল্লির হায়াত হোটেল যেখানে, ওই জায়গাটাই হচ্ছে বিকাজি কামা প্লেস। তো ওইখানে ক্লায়েন্টের অফিস, ওখানে যেতে হবে। একটা ফাইল নিয়ে যাওয়ার আছে। অদ্ভুত রঞ্জিত ফাইলটা রাখেইনি গাড়িতে, মানে আমি 4 দিন আগে থেকে বলে যাচ্ছি যে ক্লায়েন্টের সাথে দেখা করতে হলে এই ম্যাটারটার ফাইল নিয়ে যেতে হবে, এই ম্যাটারটার ফাইল নিয়ে যেতে হবে। উনি ফাইলিং করছেন। ও ভাত খেয়েছি না, ঘুম পাচ্ছে। উনি ফাইলিং করছেন, উনি সিভিল অ্যাপিল, ক্রিমিনাল অ্যাপিল ফাইল করতে গিয়ে এমন হিমশিম খাচ্ছেন, উনি ভুলেই গেছেন যে ওনাকে ফাইলটা রাখতে হবে। তাই জন্য এসছি, ফাইলটা তুলবো। আমার বন্ধুটা নিচে গেছে, ও ফাইলটা তুলবে, আসবে, আমরা বেরিয়ে যাব, পৌঁছে যাব টাইমেই। তো চলো, গাড়িতে বসে আছি, আমার বন্ধুটা এখনো আসেনি। এই দেখো, ওরে বাবা, এ তো পুরো পরিবার আসছে টুকটুক করে। হনুদারা আসো আসো, গাড়ি লক করা আছে আমার। হনু বাবা, হনু বাবা, পুরো অনেকজন আছে, অনেকজন একদম গাড়ির সামনে এসেছে বলে এখন আমি, এই দেখো এখান দিয়ে লাফ মারবে, ওই দেখো হেঁটে হেঁটে আসছে, এই দিক দিয়ে আসবে, এই যে ওই তো, মার লাফ মার, ওই দেখো বেবি, হনু বেবি, ও সেও শিখে গেছে বাবা মার পাল্লায়। একটুখানি খোলা, এটাতে কিছু ঢুকতে পারবে না ওরা। ওই দেখো, ওই দেখো আরো আছে। এ আবার নামলো, নেমে ওইদিকে যাচ্ছে। এ বাঘ মামা, তুই বাঁচাবি আমাকে? ভালোই সার্কাস আছে আমার এখানে, পুরো জু একটা ছোটখাটো। চলে এসছি ক্লায়েন্টের অফিসে, এইবার মিটিং এর পালা। ঘড়িতে বাজে 5টা, এই মিটিং শেষ হলো, আর মিটিং করিয়ে বেরিয়ে দেখছি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অফ দিল্লির সামনেই। আমি জানতাম না যে এটা বিকাজি কামা প্লেসে আছে। এখন যাব অফিসে, একটু কেনাকাটা আছে সেটাও করব, ওই বাড়ির জিনিস। তো চলো অফিস যাব এবার। আমি তো সেই 11টার সময় ভাত খেয়েছি, মানে ব্রাঞ্চ। এখন বাজে কটা? 5:10। এত খিদে পেয়েছে যে এখানে চলে এসেছি। এটা হচ্ছে সফদরজংয়ের আশেপাশে রাজেন্দ্র দা ধাবা, দিল্লির খুব খুব পপুলার জয়েন্ট। বলা হয় যে যিনি ওনার দাদু নাকি ঠেলায় করে এখানে জিনিস বিক্রি করা শুরু হয়েছে। এত ভালো, এত পপুলার হয়ে গেছে যে এখন এই পুরো জায়গাটাই রাজেন্দ্র দা ধাবা ওন করে। তোমাদের দেখাচ্ছি, এইটা একটা, এটা নতুন খুলেছে, ওইটা সবচেয়ে পুরনো। রাজেন্দ্র দা ধাবা 2.0,
এই বিল্ডিংটাও ওদের, উপরেও ওদের, এটাও ওদের। RDX মানে রাজিন্দর ধাবা এক্সপ্রেস, এটাও ওদের, সব আছে। যেমনটা তোমাদের বলছিলাম, 1968-এ নাকি রাজেন্দর কুমার দুয়া বলে একজন ঠেলায় করে এখানে ফিশ টিক্কা আর চিকেনের কিছু একটা বিক্রি করছিলেন, আর সেখান থেকে উনি এত পপুলার হয়েছেন যে এখন পুরো জায়গাটাই ওনাদের। ইয়াম্মি চিকেন তন্দুরি এসেও গেল। এরকম গাড়ির ওপরে রাখতে হয় প্লেট, রেখে একটু লেবু না দিলে ভালো লাগবে না। আমার বন্ধুরা গেছে রুমালি রুটি আনতে, আর প্ল্যান ক্যান্সেল অফিস যাওয়ার। পেছনেও রাজিন্দর ধাবা। যা খিদে পেয়েছে না, মারাত্মক। স্পাইসি, পুরো স্পাইসি, ভালো খেতে, একটু অন্যরকম। মশালাটার অন্যখানে এরকম পাওয়া যায় না। আমার তন্দুরি খেতে ভালো লাগে। রুমালি রুটি এসে গেছে, এই যে রুমালি রুটি, তেলে চুপ এ রাম, সরি। শুধু যে আমি খাচ্ছি তেমনটা নয়, দেখো আমার গাড়িও খেয়েছে। আহারে, খুব খিদে পেয়েছিল না? না না, ওর লোভ হয়েছিল। এখন মুছি। আর এইটা হচ্ছে চিকেন আচারি টিক্কা। আমার এরকম টিক্কা খেতেই বেশি ভালো লাগে। লেবুটা দাও। খিদে পেয়েছিল বলে এতটা তন্দুরি খেয়েছি, নাহলে আমি টিক্কা বেশি প্রেফার করি। বাবা গরম তো বড্ড। পেঁয়াজ খাই আগে। অনেক বড় বড় টিক্কা পিস। পেছনে রাজিন্দর, এদিকে রাজিন্দর, সব রাজিন্দর। রাজিন্দরের মানে গলি এটা, পুরো চেটে পুটে খেচ্ছি। ঝালও হয় বেশ। গাড়িতে এবার বসে পড়েছি, ঠান্ডাও পড়ছে আস্তে আস্তে। আমার জন্যই তন্দুরি খেতে খুব ভালো লাগে। ওহ কি খিদে পেয়েছিল। আর জল তো আছেই, মা দিয়ে দেয়। এখন আর অফিস যাব না, প্ল্যান চেঞ্জ। রঞ্জিতের নাকি ব্যাগ ছিঁড়ে গেছে, তো ও গেছে ওর বাড়ির কাছে ব্যাগ কিনতে। তার জন্যে আর অফিস আসতে হলে দেরি হবে, তাই জন্য আমিও যাচ্ছি না। কালকে অফিস যাবো একবারে, যা যা কাজ নিয়ে এসেছিলাম সব কালকে করবো। তো চলো, ট্রাফিক ঠেলতে ঠেলতে এখন বাড়ি যাই। বাজে 5:30। এখান থেকে বেরিয়ে দেখলাম রাস্তা পুরো ফাঁকা। কি খুশিই না হয়েছিলাম, কিন্তু সেটা খুব শর্ট লিফট ছিল। এসে গেছি। বাপরে বাপ, কি ট্রাফিক! 20 মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়েছিলাম। ট্রাফিক ঠেলে ঠুলে এসছি বাড়িতে 7টা, মানে 1 ঘন্টা লেগে গেল ট্রাফিক থেকে আসতে আসতে। আর সেই মাথায় কি যন্ত্রণা, বাপরে বাপ। উফ, রোদের থেকে রোদ ঠান্ডা তো হয় না। আমার মাইগ্রেন আছে, গাড়িতে সবসময় ওষুধ থাকে, ব্যাগে থাকে। তারপর কোনো রকমের স্মেল, স্টিলের স্মেল। গেছিলাম না ক্লায়েন্টের ওখানে, স্টিলের স্মেল। ওই রেলিংগুলো, পাবলিক প্লেসের লিফটেরগুলো ভীষণ বাজে। এই দেখো 7:10 বাজে। আর বুড়ি এই যে আমার বুড়িটা ফলস দাঁত লাগিয়ে টুকুটুকু করছে। টুকুটুকু করো। সারা দুপুর কি করেছো? ও হ্যাঁ 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 হ্যাঁ, আমার যে মাসিটা ফেভারিট, ওই মাসির সাথে গল্প করেছে, তাই না? কালকে থেকেই বুড়ি, আমি আগেও বলেছিলাম, আরেকটা মার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, টিঙ্কু মাসির সাথে সেদিনকে। তো মার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কালকে থেকেই দেখছি বুড়ি অনেক মাসিদের সাথে কি গল্প। ওই মাসিটা থাকে আমেরিকা না, তারপর আজকে একটা গুয়াহাটি থাকে একটা মাসি, ও ডিগবয় থাকে, ও ডিগবয় কলেজের প্রফেসর ম্যাথসের। তাদেরকে আবার আমারই বদনাম করেছে যে আমি কি করে মাধ্যমিক পাস করেছি, সেটা নাকি খালি ইনি জানে। আমি অঙ্কে খুব খারাপ না, তাই তো মা? আরে পাস তো করতে হবে, মাধ্যমিকটা তো পাস করতে হবে। এখানে আসতে গেলে তো পাস তো করতে হবে। পাস না করলে কি করে হবে? মাধ্যমিক পাস করেছি, তারপরে ঘুরঘুর করে বা একদম স্ট্যান্ড করে হাই সেকেন্ডারিতে বেরিয়ে গেছে। যা
ইতিহাস, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স সবেতে আমি ভালো রেজাল্ট করেছি, 90+ ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড। অঙ্কতে কত পেয়েছি, 60 পেয়েছি কিনা সন্দেহ আছে। আমি মাধ্যমিকে স্টার পাইনি বাই দিবে। কি করে পাবে? সায়েন্সে আমার কোনো ভ্রুক্ষেপ নেই তাতে, আমার কোনো আক্ষেপ, ভ্রুক্ষেপ না, আমার কোনো দুঃখ বা আক্ষেপ, রিগ্রেট নেই। মা তো মার আছে না, একটা তো আছে, মেয়ে স্ট্যান্ড করে, মেয়ে স্টার পাইনি, সবাই পেয়েছিল। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে, একদম স্ট্যান্ড করে বেরিয়ে গেছে আর্টস থেকে, বাস আর কি চাই। কিন্তু এইটা মায়ের সবাই, সব পুরো গোষ্ঠী ফোন করছে আমার মেয়ে, আর কাউকে বলতেও পারছে না আমার মেয়ে তো স্টারই পাইনি। 8 নম্বরে তো একটা পার্সেন্ট হয় না মাধ্যমিকে, তখনটাই ছিল 75% পেলে স্টার হয়, আমি 74% পেয়েছিলাম, 8 নম্বর কম স্টারের থেকে, আমার মনে আছে। কিন্তু আমার কোনো দুঃখ হয়নি, এখন অবধি কোনো দুঃখ নেই, অঙ্ক অসম্ভব। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার বুড়ির সাথে কুটুর কুটুর করবো। আজকে বুড়ি আলু পরাঠা বানাবে, আলু পরাঠা। আমি ফ্রেশ হয়ে বসেছি, বসার জো নেই, কাজে বসিয়ে দিয়েছে সাগরেতকে, মানে ফ্রিকা সাগরেত পেয়েছে না, যা তা করে আমার সাথে, এক্ষুনি চিৎকার চেঁচামেচি বেশি খুলে দিয়েছি, এই দেখবে, দেখাও মেইন মানুষ কাজ কর, ওই দেখতে পাচ্ছ, গুল্লা মাখিয়ে দে তাড়াতাড়ি। অ্যাসিস্ট্যান্ট বিনা পয়সায় খাটছে, ঠিক আছে দে। কিছু ফারাক পড়ে না, এরম ভাবে কাজ করে আমাকে দিয়ে, ম্যানুয়াল লেবার, চাইল্ড লেবার হচ্ছে এটা। এই ছাড় হয়েছে, না এখন ছাড়। আমার করতে হবে, আমি গোল্লা ভাগাবো, ঠিকসে ভাগাবো। তো চলো আজ ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে, একটা নতুন দিনে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, অনেকটা করে গরম জল খাবে, স্টে ওয়েল হাইড্রেটেড। গরমকালে যেরকম জল খাওয়ার দরকার, শীতকালেও কিন্তু একইভাবে জল খাওয়ার খুব দরকার, আমাদের শরীর তো এটা সব সময় জল চাই। বাই।